এই আমার কুলফি রানী চকোবার ওকে মিস করছি বারে বার। জয় বলেনা জয় বলেনা জয় বলেনা। এ মাইক বালা ভালো ভালো গান লাগা। ওই কুলফি রানী চকোবার ওই গানগুলা পুরানো হয়ে গেছে, নতুন নতুন 2025 গান লাগা বলে দিছি, নাইলে 1 টাকায়ও পয়সা দিব না। কোন হনু বঠিস রে? হ্যাঁ রে, 3000 টাকা দিয়ে কনে আমাকে তোরা কি কিনে নিয়েছিস? আমার জনটা মন হবে ওই গানটাই লাগাবো। জীবনে এন্টারটেইনমেন্ট আর মজা চাই, তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ তক দেখো, হেভি মজা আছে, হেভি মজা। চলো এবার ভিডিও শুরু করা যাক। খট 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 খট। বারে বারে মদনা ছড়া রে, এত বড় সরস্বতী পূজায় তুই ঘুমাই উঠিস নাই? দাঁড়া, তোর পেছনটা ঘুমাই ঘুম ভাঙাই দিব আমি। আমারও নাম বটে ভোলা। আরে এ মদনা উঠ রে, কত ঘুমাচ্ছি। কট 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 কট। দেখছি না যেমন মই শাশুড়ে শালা বিড়ি খাচ্ছে, এত খট 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 করছে। খট 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 খট। আরে এ মদনা কত ঘুমাচ্ছি, উঠ রে। এ মদনা কোন বেটা বটি রে আমাকে মদনা মদনা বলি হাঁকাছি? আমি বটি রে, ভোলা বটি, ভোলা। ও তুই বটি, আমি বলি কেই না বটে। অন্য কেউ যদি হইতো না ওকে সাবান জল খোয়াই আর মোরান দিতি। আরে আজকে সরস্বতী পূজা বটে, তুই এখন ঘুমাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ, আজকে সরস্বতী পূজা বটে। লে বাচ্চা, তুই এটা ভুলে গেছিস আজকে সরস্বতী পূজা বটে না? আরে একদম সত্যি করে বলছি, মারি করে মায়ের দিব্যি করে বলছি রে, আমি ভুলে গেছি আজকে সরস্বতী পূজা বটে বলে। গোটা রাতটা লোকের বিটির সঙ্গে ফোন করে ভুলে থাকবি তো ভুলবি সেই তো। হ্যাঁ রে, ঠাকুর আলিও পূজা করতে না আসে নাই, ওই জন্যই তো তোকে ডাকতে আলি যে ঠাকুরটাকে ফোনটা লাগান দেখ কোথায় আছে আর কোথায় নাই। চল চল চল, প্যান্ডেল দিকে চল, প্যান্ডেল দিকে চল, খালা জলদি করে চল। তো উঠবিস তবে না যাবো, সে নাই তো খাটটার উপরে বসে আছি রাজার বেটার মতন। চল 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 চল। আরে এ গড়ই, তুই পূজা করবি না আজকে? আর বলি না রে, আমার মায়ে বলছে আজকে পূজা লয় কালকে বটে, আর ওই করে বাসি ভাত খাইয়ে দিয়েছি আমি। তুই পূজা কর না কর, আমি করব। আমি আজকে কোনো খাই নাই। তুই পেনা কথা বলছিস? পেনা কথা বললে আমি মানি নিব? তোকে জল খাতে দেখি আমি কয়টাই, তুই ফুফাই ফুফাই জল খাতেছিলি না তো? আমি জল খাইই নাই। পেনা কথা বলছিস যে আমি জল খাই নাই? আজ সকালে উয়াদ ঘরে পূজা হতেছিল, উয়াদ ঘরে কাই ভোগ খাইয়েছি। তবে যে তুই বলছিস কোনো খাই নাই, তুই ভোগ খাইছিস তো, আর তুই পূজা করতে পারবি নাই? মানে তুই পূজা করতে পাবি না বলে আমাকে তুই ভাইকে খুঁজছি, আমি বুঝতে পারি গেছি আমি পূজা করবই। তুই পেনা কথা বলছিস? আমি সবাইকে বলে দিব তুই ভোগ খাইয়েছি, ভোগ খাইয়ে পূজা করতে নাই। তুই পেনা কথা বলবি আর আমি বিশ্বাস করে নিব? তুই বিশ্বাস কর না কর আমি কোনো জানি নাই, আমি ভোগ খাইয়েছি, আমি পূজা করব। ভোগটা তো সেই ঠাকুরই দিয়েছে না। কি হলো রে, তোরা চেরাং পেটাং পুঁটি মাছের মতন করছিস? দেখ শুনতে তো দেখ, এই ভোগ খাইয়েছে তেলেপিয়া আর বলছে আমি পূজা করব। ভোগ খাইয়ে পূজা করতে হই, দেমিয়াকে বলে দিল। ঠিক ঠিক, এরে তেলেপিয়া, ভোগ খাইয়ে পূজা করতে নাই না, আমি পূজা করব। আমি চাঁদা দিয়েছি, আর আমি পূজা করব না। তবে আমার পয়সাটা ঘুরান দিয়ে, অত টাকা পয়সা দিব আর আমি পূজা করব না? আমার পয়সাটা ঘুরান দিতে হবে। তো তোকে খাতে কে বলেছে ভোগ? হ্যাঁ রে, তো খাবো নাই, লোভ লাগতে দিল তখন খাইয়ে দিয়েছি। তো লোভ লাগতে ছিল, তবে তুই এবার আর বছর পূজা করবি, এই বছর তো করতে হবে নাই। না, আমি এই বছরই পূজা করব, আমি এই বছরই পূজা করব। চ আমাদের দেরি হচ্ছে, এই শালাকে খাইয়ে নিবে কি আর পূজা করার জন্য কালিবে। যা রে, তোরা সিনাই শুনে আসবি, যা ভাত টাত খাই রেডি করে আসবি যা, আজ আমরা পুরো বক্স বাজাই নাচবো যা। চল দাদা, ভোলা দাদা, আজকে পুরো ডান্স করব, পুরো ডান্স। ঠিক আছে ঠিক আছে। রে ঠাকুরটাকে ফোন করে দেখ কখন আসবে। ফোন লাগাইছিলি রে, ফোনটা সুইচ অফ বলছে, এবার কি করব বন্য? কি আর করবি, বাপে ছিড়া জাঙ্গিয়া পরে ঘুরিয়া বুলবাই দেবো হালে। রে ওইটা করবার বহু টাইম আছে, এখন ঠাকুরটাকে জলদি করে আইনে পূজাটা করতে হবে। তবে ঠাকুরটা কোথায় আছে চ এবার গলি গলি খুঁজে
বলবো চো, আর ঠাকুরটাকে তারপরে নিয়ে আসবো আর পূজাটা করাইয়া ছাড়িয়ে দিব। হ্যাঁ হ্যাঁ, যা যা জলদি করে ঠাকুরটাকে নিয়ে আন। ঠাকুর মেলাটাই মেয়া লোকগুলা এখন গোবর টবর দিয়া দিয়ে করছে বুঝলি। ওই জন্য আমি বক্সলা টেনে বসে আছি। কি বলে, যা 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 জলদি করে ঠাকুরটাকে নিয়ে আসবি যা। পুষ্পাঞ্জলি তো তোরা দুজন দিবি, আর উর্মিলা দিবে নাকি? তো উর্মিলা এখন ভাত টাত খাই নাই, ভোকে নাই তো অস্থির হয়ে যাবে কে। ওই জন্য বলছি যে যা জলদি করে ঠাকুর মশাইটাকে নিয়ে আসবি। হ্যাঁ তাহলে আমরা যাচ্ছি বুঝলি। তুই দেখবি টুকু ঠাকুর মেলাটার দিকে ছাগল টাগল ঢুকতে দিস না, না তো ছাগলে আমপালা জামপালা সব খাইয়ে দিবে কে, তখন আরো কাছে চাপে পাড়তে হবে কে। হ্যাঁ রে ভাই, মেয়া লোকগুলো আছে তো ঠাকুর মেলাটা টেনে, আমি ওই জন্যই তো বক্সলা টেনে বসে আছি। এবার গান টান লাগাবো আর চিন্তা শুনিব, দুপ দুপ বাজাই বাজাই। হ্যাঁ তো ঠিক আছে রে, অত আর ভচসা করলি হবে নাই, আমরা যাচ্ছি ঠাকুর মশাইটাকে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যা যা জলদি করে যা, জলদি করে যা, না তো ছোট ছোট ছেলেলা আছে না, ওরা ভোকে একদম অস্থির হয়ে যাবে। ও বাগো, ও বাপ গো, ভোগ লাগছে গো, জল খাবো ভাত খাবো করিবে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছি, তুই ঠিকই বলছি। হ্যাঁ রে বাবুরা, আর তোদের কেউ পুষ্পাঞ্জলি দিবে নাই নাকি? না ঠাকুর মশাই, আর পুষ্পাঞ্জলি কেউ দিবে নাই। সকালে সবাই ভাত খাইয়ে দিয়েছে, আর বলছে আজকে সরস্বতী পূজা লইয়ে কালকে বটে। তো বলি তোরা যা, এখন ট্রেন নিয়ে ঘুমাবি, আমরা এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে এলি। অত বেলে আমার সঙ্গে সঙ্গে এই মন্ত্রটা বল তোরা। হ্যাঁ হ্যাঁ ঠাকুর মশাই, হ্যাঁ ঠাকুর মশাই। বল বল, ওং রিং মা সরস্বতী এই নমো নমঃ। ওং রিং মা সরস্বতী এই নমো নমঃ। মা গো তুমি লাও পুষ্পের ভার, আমরাকে দাও বিদ্যার ভার। মা গো তুমি লাও পুষ্পের ভার, আমরাকে দাও বিদ্যার ভার। ওং কিরিং কিরিং মা সরস্বতী পূজায় নমো নমঃ। এবার দক্ষিণাটা বের কর। হ্যাঁ ঠাকুর মশাই, দুটা মন্ত্র বলে শেষ করে দিলে পূজাটা। আরে বাপ, তোরা টেনশন লিস না, মাধ্যমিকে তোরা 25 সব সাবজেক্টে পাই যাবি, টেনশন লিস না যা। ঠাকুর মশাই তুমি আমার পূজা করে দিলে ডাহা ফেল করে যাব। না রে বাপ, আরেকটা মন্ত্র আছে, ওইটা বলে দিতে গেলেই তোরা পাস। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই মন্ত্রটা জলদি করে বলো। ঠাকুর মশাই তুমি আমাদের সঙ্গে এটা বেমানি করলে কেন রে বাপ? কিসে বেমানি করলি আমি? কিসে বেমানি করলে মানে? আমাদের পূজাটা তুমি বললে সকালে করে দিব, আর এখনো আমাদের পূজা করতে যাইও নাই, এই উপর কুলিয়ে পূজা করছো। আমাদের এবার কি হবে? আমাদের ছেলেগুলা ছোট ছোট গুলা ভোকে অস্থির হয়ে গেছে, ওরে মা ওরে বাপ করছে। হ্যাঁ তো লেনো, একটুকু ভোকে থাকতে হয়, এর কমে মা সরস্বতী তোরাকে বিদ্যা দিবে। না 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 না, আমাদের পূজাটা তুমি জলদি করে দিবে চলো। দাঁড়া রে বাবুরা দাঁড়া, ইয়াদের মেন মন্ত্রটা মারতে এখনো বাকি আছে, নাই তো পাশেই করবে না, সেই মন্ত্রটা দিয়ে এলি। ওই মেন মন্ত্রটা ছাড়ো, এবার আমাদের পূজাটা করে দিবে চলো, তবে ইয়াদের মেন মন্ত্রটা মারবে। এরকম হবে না, ঠাকুর মশাকে উঠা চল নিয়ে চ। নাই রে কথা, আমার দম নাই কি আমি উঠাতে পারবো নাই, সকাল থেকে কোনো খাই নাই, আর ঠাকুর মশাই পুরো সিমির বস্তার মতো ভারী আছে, আমি উঠাতে পারবো নাই। এর একটু আমার সঙ্গে তুই জোরটা দে না, তবেই পারবি। তবে একটুকু আমি ধরিয়ে দিচ্ছি, বাকিটা তুই আলগাবি। ও বাবা রে, ঠাকুর মশাই তুমি কি খাইও, বিরাট ভারী বিরাট ভারী। এরে বাপরা, পূজা থেকে উঠাতে নাই, পূজা থেকে উঠাতে নাই। ঠাকুর মশাই এটা আমরা কমেডি করছি, কোন আমরা রিয়েল লাইফ পূজা করি নাই। চলো উঠো উঠো উঠো, চ বাপ চ, তোদের পূজাটাকে করে নি, তাছাড়া শান্তি হবে না তোদের, আমি বুঝতে পারছি। ঠাকুর মশাই আমাদের মেন মন্ত্রটা না মারি তুমি যেতে পাবে নাই। আসছি রে বাপ আসছি, একটুকু তোরা সহ্য করে থাক। এই তো দেখছি না নামকুলি ছেলেগুলা কি করছে, তবে জলদি করে আসবে, নাই তো ভোকে থাকতে পারবো না, ভাত খাই দিবা আগেই বলে দিছি। ওরে বাপ খনি আসবো খনি আসবো খনি। হ্যাঁ রে বাপ, তোরা যা ছাড়কম করলি, ওদের পূজাটা না করতে দিলি, তোরা ঝড় ঘটাই আমাকে নিয়ে চলে আলি। কি বলবো ঠাকুর মশাই, আমাদের ছেলেগুলা ভোকে অস্থির হয়ে গেছে, ভোকে অস্থির হয়ে গেছে। তো তোরা পূজা কিসকে করছিস? হ্যাঁ তোরা পূজা কিসকে করছিস? তোরা খাইয়ে দিতে পারতিস। পূজা করব নাই, আর যদি ফেল হয়ে যায় মাধ্যমিকে, এরকম এই লোকে বিটি দিচ্ছে নাই কেউ। তো তোরা থুবড়াই মরে যা, তোরা থুবড়াই মরে যা। বল্টুদা এখনো বক্সের গাড়ি এসে ঢুকলো না, আমরা কখন আর বক্স সাজাবো আর কখন বাজাবো? পুজো শেষ হয়ে গেলে? আরে না রে না, দাঁড়ানা, আর কিছুক্ষণের মধ্যেই বক্সের গাড়ি এসে হাজির হলো বলে। আমি অনেকক্ষণ আগে ওদেরকে ফোন করেছিলাম, এতক্ষণে ওদের ঢুকে যাওয়ার কথা। হয়তো দেখ রাস্তায় কোথাও দাঁড়িয়েছে, খিদে টিদে পেয়েছে, টিফিন করছে হয়তো। কি জানি মারা, কোথায় পোঙা মারাতে গেছে। আরে বল্টুদা ওইদিকে দেখো, ওদিকে একটা গাড়ি আসছে, মনে হচ্ছে ওটা পাওয়ার মিউজিকেরই গাড়ি হবে। হ্যাঁ হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে এটা আমাদের কমিটিরই গাড়ি। ফুটো তোকে বলছিলাম না আমাদের গাড়ি এখনই এসে হাজির হবে? ওই দেখ, বলতে না বলতেই চলে এসেছে পাওয়ার মিউজিকের গাড়ি। এই তো এবছর পুরো খেলা হবে, আমাদের সেটআপ সকাল সকাল ঢুকে গেছে। আরে এসো এসো, এদিকে সোজা এসো সোজা এসো, এখানটাই দাঁড় করাও, এখানেই আমাদের সেটআপটা নামবে এবং এখানেই বসবে। হ্যাঁ হ্যাঁ, পুরো সোজা নিয়ে এসো সোজা নিয়ে এসো, গাড়ি এনে বল্টুদা ছাটাই ঢুকিয়ে দাও। কি বললি রে ফুটোর বাচ্চা? হি হি হি, মানে কিছু বলিনি কিছু বলিনি। তুমি ওদিকে দেখো বল্টুদা, নাহলে গাড়িটা যেখানে সেখানে দাঁড় করিয়ে দিবে। কিরে গজা আর মোদে, তোরা কি এই বছর কোনো বক্স সেট আপ করিস নি?
এত বড় একটা পুজো কম্পিটিশন হবে না, বক্স বাজবে না? পশ্চিম পাড়া থেকে তো পাওয়ার মিউজিককে নিয়ে আসছে, পূর্ব মেদিনীপুর থেকে। শুনেছি পাওয়ার মিউজিক নাকি খুবই নাম করা সেট আপ। আরে কাকা চিন্তা করো না, আমরাও কিন্তু পূর্ব মেদিনীপুর থেকেই সেট আপ নিয়ে আসছি। পাওয়ার মিউজিককে পুরো এবছর সেঁকে। কি শালা মোদনা ব্যাগ ঝোলা নিয়ে আজ কোথায় গেছিস রে? সুধেন দেখি ব্যাগ লড়কাই কোথায় গেছে? কোথায় যাচ্ছিস মোদনা? পরীক্ষা দিতে যাচ্ছি, পরীক্ষা দিতে। ছাড় ছাড়, এখন ডিস্টার্ব করিস না। পরীক্ষা দিতে যাচ্ছিস? আরে ওই মাধ্যমিক পরীক্ষা চলছে তো, সেই আজ সেকেন্ড দিন, সেই পরীক্ষা দিতে যাচ্ছি। তো চাঁদির পরীক্ষা দিতে যাচ্ছিস ভালোই, তো শালা একটা ভালো ব্যাগ নিয়ে যা। এই শ্বশুর ঘর কাপড় লাগা ব্যাগটা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছিস? আরে ঘরে আর কোনো ব্যাগ ছিল না, এই ব্যাগটা পেয়েছি, ওই জন্য এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। তো আজ কি পরীক্ষা আছে? আজকে ইংলিশ পরীক্ষা আছে, ইংলিশ। কালকে বাংলা ছিল, আজকে ইংলিশ। ও চাঁদির, আর আমি ভাবছি সাইড ব্যাগ লড়কাই গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন ডে মানাতে যাচ্ছিস। না না, ভ্যালেন্টাইন ডে তে নাই, পরীক্ষা দিতে যাচ্ছি। বাপে বলেছে যে হোক করে মাধ্যমিক পরীক্ষায় পাস কর, পাস করলে মালের লাইন লাগিয়ে যাবে। তার লাগিয়ে না আমি পরীক্ষা দিতে যাচ্ছি, নাইলে আমার পরীক্ষা দিতে যাওয়ার মন নাই। কি বলছে তোর বাপে? পাস করলে মালা লাইন লাগিয়ে যাবে? আরে হ্যাঁ, ওই জন্য না আমি এত স্পিডে পরীক্ষা দিতে যাচ্ছি, যে হোক করে বাপ টুকুলি দেখাতে কি করে থার্ড ডিভিশনটা করতেই হবে। বুঝলি রে মদনা, মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন করে বসে আছি, তাও আমার কপালে একটাও জুটে নাই, আর তোর পাস করলে লাইন লাগিয়ে যাবে কি করে ভাবলিস রে? হ্যাঁ, ফার্স্ট ডিভিশন করেও একটাও নাই? নাই রে বাপ নাই, ওই লাম মেটারে ফার্স্ট ডিভিশন চলবে নাই, হ্যান্ডসাম ডিভিশন চলবে। টুকটাক হ্যান্ডসাম স্মার্ট থাকবিস তো পাবি, নাইলে বসে বসে আলু চলবি। বাপ দে চাঁদির, তাইলে আর আমি পরীক্ষা দিতে যাব না। যেটার জন্য যাবো ভাবতেছিলি সেটাই তো হবে নাই। হ্যাট চত না, পরীক্ষা মরীক্ষা বাদ দে, কোনো দিকে ঘুরতে যাবো চত। হ্যাঁ বে, তোর বাপে গাল দিবে নাই পরীক্ষা দিতে না গেলে? গাল দিলেই হচ্ছে, বলছে পাস করলেই লাইন লাগিয়ে যাবে, আর তুই ফার্স্ট ডিভিশন করে তোর একটাও নাই, তো আমি পরীক্ষা দিয়ে আর কি করবো? ঘাস ছড়বো? না মদনা, এই চিন্তা কি করছিলি? আজকে যা কোন দিকে রে লেবু? ওদিকে যালে ওদিকে যা, আজটুকু পরে কম্পিটিশন হবে ডিজে থার্ডেনের সঙ্গে ডিজে ঠটির। হ্যাঁ, কে 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 বললো রে লেবু? কে আর বলবে, ডিজে থার্ডে নিজে ফোন করেছিল, বলছে নুনাকে আর মোটনাকে নিয়ে আসবি যা, বক্স গিলে আলাদা আলাদা করতে হবে, আজকে কম্পিটিশন আছে, ওই জন্য তোরাকে আমি ডাকতে আলি। চো তাইলে চো ফটাক সে লোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তো লাগবো, আমি একটুকু এদিকে ঘুরিয়ে আসছি, তারপরে যাবো। কি ঘুরে আসি? একে সঙ্গে যাবো চো? নাই নাই, তো লাগবো না, আমি তো আমার গার্লফ্রেন্ডটার সঙ্গে ভ্যালেন্টাইন ডে মানাই নিয়ে আসছি। এবে লেবু, আজ তো ভ্যালেন্টাইন ডে লয়, আজ তো পরমিশ ডে বটে। পলমিশ দে, এইটাই কি করতে হয়? প্যান্টটা খুলে নিয়ে আগেটা নাচবি যা, সালা নাই জানিস তো যাবার কি দরকার? নাই না বল না, কি করবো যাইনি? তুই কি করবি? 1.5 ফুটের কাজ যাবি আর হাতটা মিলাই পরমিশ করবি, আর বলবি যে 1.5 ফুটি আমার প্যান্টটা খুলে গেলেও তোর হাতটা ধরে আজ আমি পরমিশ করছি, তোকে আমি কাল্লার কাল্লা ছাড়বো না, সারা জীবন বুকে জড়াই রাখবো। যা যা যা, এটা বলে নিয়ে আসবি যা, তাহলে আজ পরমিশ ডে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ফটাকটা হাতটা মিলাই নিয়ে আর আসছি। হ্যাঁ, আর হাগডের দিন কি করবি ওটা শুনে রে, তারপরে যাবি। ওটা আমি জানি, আগের দিন আগে দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, আগে নিয়ে কপালটা একটু কুটি চাও দিয়ে দিবি। তো বন্ধুরা, তোমাদের ভ্যালেন্টাইন ডে মে চলছে না? আমরা বাবু সিঙ্গেল, আমাদের কোনো ভ্যালেন্টাইন ডে নাই, আমাদের হার সানডে এক প্যাক করে মারিয়ে দেয়, টোল ফ্রি, টেনশন ফ্রি। চোরে মত না, জলদি চ, ডিজে শশীর সঙ্গে নাকি আর কম্পিটিশন আছে, সেটা বুঝলে লোড করতে হবে। হ্যাঁ হ্যাঁ, চ চ চ। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। ডিজে সার্জেন ভার্সেস ডিজে শশীর কম্পিটিশন। বা তখনি ছেলেগুলাকে ডাকতে পাঠালি, আর এইদিকে লোডিং কমপ্লিট হয়ে গেল, তাও চাঁদিদের আসার নাম নাই। এই জন্য ভালো লাগে নাই, সালারা কোন পিপিড়া গাড়াই নো ইন্দুর গাড়াই যেমন ঢকিয়ে আছে। এবে মত না, কি হলো বি? চাঁদির আমরা আস্তে আস্তে তো সেটআপ লোডিং করে দিয়েছে, একদম কমপ্লিট। তো তাইলে হালকা করে গালটাই খাইলি। আরে এই হনুমুড়িয়ারা, অত কিন কোথায় ঢুকে রয়েছিলি রে? কোথাও নাই, ঘরেই ছিলি। ঘরেই ছিলি না? মালটার সঙ্গে ভ্যালেন্টাইন ডে মানাতে গেছিলিস? নাই নাই নাই, ঘরেই ছিলি। ঘরেই ছিলিস তো, আজকে তোদের এত লেট? বল না, আমি সকালে লেবুকে তোরা দুজনকে ডাকতে পাঠাইছি, আর তোরা দুজন তো চলে আলিস, আর লেবু কই? ও কোথায় ঢুকিয়ে আছে চাঁদির? ওই এই তো 1.5 ফুটির সঙ্গে ভ্যালেন্টাইন ডে মানাতে গেছে। হ্যাঁ, একটু পরে ডিজে শশীর সাথে কম্পিটিশন আছে, আর ও চাঁদির গার্লফ্রেন্ডের সঙ্গে ভ্যালেন্টাইন ডে মানাতে চলে গেছে। আসুক, ওর মজাটা দেখাচ্ছি, আসুক একবার। ওই তো পেছন দিকে লাগছে, পেছন দিকে লে। কই কই, কোন দিকে? কোথায় গেছিলি রে? কোথায় গেছিলি? কই কোথাও যাই, ওই গুটকা খাতে গেছিলি, গুটকা। ফুটকা খাতে না 1.5 ফুটির সাথে ভ্যালেন্টাইন ডে মানাতে গেছিলিস? না, কে বললো? আমি যাইনি। তো তুই না যাইস তো কুটু জুড্ডার ভিতরটাই কে ঢুকে রয়েছিল রে? আমি এই বটলি। হ্যাঁ, তো তুই ছাড়া আর কে হবে? তো বলি আগে এদিকের কম্পিটিশনটা করে নিয়ে তোর কম্পিটিশনটা করলে হতো নাই? তো লেনো থাকবেন না, নাই দেরি হয়, আমি ফট করে দিদিকে স্টার্ট করছি, তোরা সাউন্ড টেকটা কর।
হ্যাঁ ঠিক আছে জলদি করে ডিজিটা স্টার্ট করবি যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিহার ফুল ফুটলো রানের হেলে গেছে জৈব আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর মন। বিহার ফুল ফুটলো রানের হেলে গেছে জৈব আমাকে ছাড়ি অন্য কাউকে দিস না রে তোর মন। ছলর মলর হইস না মনো বুঝাই লাগার যে ছলর মলর হইস না মনো বুঝাই লাগার যে দরবারে নিয়ে যাব ডিজে সার্জেন্ট এই দরবারে নিয়ে যাব ডিজে সার্জেন্ট। ওরে নুনুয়া দারুন সার্জেন্ট দারুন, এই বাজনাটার সঙ্গে সঙ্গে লাইটিংটাও একদম সেই লেভেলে ছিল। আরে 2 ঘন্টা ধরে লোডিং করলি ওই জন্য না এত সুন্দর পারফরম্যান্স। হ্যাঁ হ্যাঁ, তাইলে আর কি বলি, আস্তে আস্তে গাড়ি চাপিং কম্পিটিশনের ময়দান দিকে যাওয়া যাক। হ্যাঁ তো বলি ডিজে শশী পৌঁছেছিল না রে? ও পৌঁছুক আর না পৌঁছুক আমাদের দেখা নাই, আমরা আগে যাইয়ে পজিশনটা লিবো চলো। হ্যাঁ ঠিক বলেছিস, চলো গাড়ি চাপো। হ্যাঁ হ্যাঁ। A few moments later. ওই রে ডিজে সার্জেন্ট। শুধু ডিজে সার্জেন্ট না, বল নাম্বার 1 ঝাড়খণ্ড কিং ডিজে সার্জেন্ট। ডিজে সার্জেন্ট। শুধু ডিজে সার্জেন্ট না, বল নাম্বার 1 ঝাড়খণ্ড কিং ডিজে সার্জেন্ট। তোরা কি করে নাম্বার 1 হলি ঝাড়খণ্ডের? আমরা বটি নাম্বার 1 ডিজে শশী ঝাড়খণ্ড কিং নাম্বার 1। হবে মত না, এরা কবে নাম্বার 1 হলো ঝাড়খণ্ডের? পেন্দে এই বলছে তো আমি কি করব? আরে ভালো করে খোঁজ নিয়ে দেখ, নাম্বার 1 তোরা বটি না নাম্বার 1 আমরা বটি। কাকে কাকে হারাই এসেছি জানিস না, ওই নাম্বার 1 হয় নাই। হ্যাঁ তো ছেলিয়া পাইয়া হারাইছিস না, আজকে আমরাকে হারাইন দেখা, তাইলে না মরদ বলবো। ধুঙ্গার মতন উড়িয়ে যাবি রে, ধুঙ্গার মতন উড়িয়ে যাবি। হাঁটাইন দিবি, ওদিকে লাগছে তোর মসি, ওদিকে লাগছে তোর মসি, আর আমরা বটি ঝাড়খণ্ড কিং নাম্বার 1 ডিজে শশী। আরে আমরা বটি ডিজে সার্জেন্ট, আমরা বটি ডিজে সার্জেন্ট। আরেকবার যদি বাজাই নি না তো ফাটে যাবে আন্ডার প্যান। আর আন্ডার প্যান ফাটে গেলে তো বুঝতেই পারছি, পেছনে হেডলাইট দেখা যাবে। হ্যাঁ রুক আগে আমাদের সাউন্ডটা শুনিয়ে লে, তারপর আমাদের ফাটছে না তোদের ফাটছে ওটা দেখা যাবে। হ্যাঁ লে শুনুয়া। সরু আসিয়া শুরু করে দে। হ্যাঁ ঠিক আছে আমি শুরু করে দিচ্ছি। কেমন রে আওয়াজটা শুনি না? আওয়াজ শুনে ধুঙ্গান যাবি ধুঙ্গান। আর তোদের আওয়াজ সারা গোবর ঝুড়ির মতন আওয়াজ। এইবারে তবে আমাদের একটা শুন, লেরে লেবু ভালো করে দিয়ে দে। নুনাটা হ্যাঁ। কেমন রে ফাইটে পালাতে অবসর পাবি না। এইবারে তবে আমাদের একটা শুন। লেবু তোমার দিয়ে দে, ছাড়িস না। কালি ঠাকুর ফাটা দিব্যি আমি ছাড়বো না। ডিজে শশী হয়ে গেলিস না ধানের ভুসি। আরে আমরা বলছি ডিজে শশী, আরে এইবারে সাউন্ডটা শুন, সাউন্ড শুনে মুতিয়ে লিবি 1 সিসি। হ্যাঁ বাজা। রুক বাজাচ্ছি। সরু আসিয়া ভালো করে দিয়ে দে, যেমন এতে আওয়াজ শুনে পেছু দিকে চিমনি ভাটার মতন ধুঙ্গা বাইরে। শশী ভাই কিছু করার নাই, সাউন্ড সিস্টেম করে বড়াই গেছে, আর এখন বাজছেই নাই যে। হ্যাঁ ভালো করে কুচাকুচি করে দেখ, ভালো করে কুচাকুচি কর। অনেক কুচাকুচি করলি, সাউন্ড ক্লিয়ার আসছে নাই। বাজা রে বাজা। দাঁড়া বাজাচ্ছি, সাউন্ডের টুকু প্রবলেম হয়ে গেছে। সাউন্ডের প্রবলেম হয়েছে, তোর প্রবলেম নাই হইল। এই ময়ে আমাদের ধুঙ্গা বাইর করাবি, তোর এই ধুঙ্গা বাইর গেল রে, বুঝলি? সব করবি, ডিজে সার্জেনের সঙ্গে পাঙ্গা লিস নিয়া। বাজা রে লেবু, ঝাড়ে বাজা। হ্যাঁ সার্জেন্টদা এটা কিন্তু ঠিক হচ্ছে নাই। কি ঠিক আছে নাই? দেখ মেশিনারি জিনিস খারাপ হতেই পারে, তা বলে তুই বাপ বেটার গান লাগান দিবি? আর তুই যখন সার্জেন্ট কেবিনেট ডিজে নিরিয়া বলছিস, ডিজে নিরিয়া হ্যাঁ ডিজে নিরিয়ার সঙ্গে কম্পিটিশন লাগাইছিলি, তখন কেন তুই বাপ বেটার গান লাগাইছিলিস? আর আমরা যখন এখন লাগালি তখন তোর ফাটে গেল। ঠিক আছে রে, তোকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আর তুই ওপেন চ্যালেঞ্জ। শশী ভাই ঘুরে ঠিক হয়ে গেছে। বাজা রে, ঠিক হয়েছে তো, বাজা জলদি বাজা। হ্যাঁ বন্ধুরা, এই ছিল ডিজে সার্জেন্ট ভার্সেস ডিজে শশীর বক্স কম্পিটিশন। আর এই কম্পিটিশনে কে জিতলো সবাই টুকু কমেন্ট